আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে এমন একটা জাল জাল চিকেন কারি রেসিপি শেয়ার করছি, যেটা খিচুড়ি, সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, এমনকি নানের সাথেও পরিবেশন করা যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঝটপটভাবে আমি আজকের চিকেন কারি রেসিপিটা কিভাবে তৈরি করছি। ফার্স্ট আমি মুরগির মাংসগুলো ফুটন্ত গরম পানি দিয়ে একটু ধুয়ে নেব। সেজন্য পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে যে পরিমাণে আমি মুরগির মাংস রান্না করব সবগুলো দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি রান্নার আগে এভাবে ফুটন্ত গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলে তাহলে একটা যে আঁশটা গন্ধ থাকে সেটা চলে যায়, আর রান্নার পরে এটা জুসি জুসি খেতে খুবই ভালো লাগে। পানি যখন ফুটতে শুরু করবে তৎক্ষণাৎ চুলাটা অফ করে দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। মাংসগুলো দেওয়ার পর মাত্র কয়েক সেকেন্ড রাখছি, এর মধ্যে পানিটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি পানি জড়িয়ে উঠিয়ে নেব। সেম প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যেন তেলটা ছিটকে না ওঠে। এবার মাংসের টুকরোগুলোকে একে একে তেলে ছেড়ে দিতে হবে অল্প একটু ভেজে নেওয়ার জন্য। তেমন আবার শক্ত করে ভাজা যাবে না, তাহলে রান্নার পরে উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাংসের টুকরোগুলোকে ভাজতে দিয়ে একটা বাটিতে আমি মশলার মিশ্রণটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। অল্প একটু নর্মাল পানি দিয়ে এবার মশলার সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে চামচের সাহায্যে আমি গুলিয়ে নিচ্ছি। এভাবে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে করে আপনার রান্নার পরে মাংসের কালারটা যেমন দুর্দান্ত হবে, আর তেলে দেওয়ার সাথে সাথে কোনো মশলা পুড়ে যাবে না। তেল গরম করে একটা একটা মশলা ইউজ না করে এভাবে একবার ট্রাই করে দেখবেন। এভাবে মশলা রেডি করে রেখে দিয়ে রান্না করলে রান্নাটাও দুর্দান্ত স্বাদ হয়। দেখুন, অন্যদিকে মুরগির মাংসগুলো কিন্তু আমি যেভাবে কালার করে ভাজতে চাচ্ছি সেভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি সেমভাবে ভেজে নেওয়ার জন্য। অবশ্যই খেয়াল রাখবেন যেন উপরের স্কিনটা স্টিকি হয়ে না যায়। হালকা ব্রাউন কালার করে মাংসের টুকরোগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে। মাংসের টুকরোগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি মাংস বোনাটা করে নেব, সেজন্য দিয়ে দিচ্ছি পুরন হিসেবে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু ব্রয়লার মুরগি পেঁয়াজ বেশি হয়ে গেলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প কিছুটা আমি গরম মশলা ইউজ করছি কয়েক টুকরা করে। এবার লালচে কালার আসা পর্যন্ত এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে আগে থেকে যে মশলাটা রেডি করে রাখছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। সেই সাথে সে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে মশলাটা কষাতে খুবই ইজি হবে আর সুন্দর একটা কালার চলে আসবে দ্রুত। এবার নেড়ে ছেড়ে একটা ডাকনা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হয়ে উপরে একটুটা আসতেছে। এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেলটা উঠেও আসছে। এ পর্যায়ে সুন্দর একটা গ্রান বের হয়। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। এবার আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাংসের টুকরাগুলো মশলার সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে আপনার মাংসটা দ্রুত রান্না হয়ে যাবে আর রান্নার স্বাদটা ঠিকঠাক থাকবে। যে কোনো মাংস রান্নাতেই কিন্তু আমি গরম পানিটা বেশি পরিমাণে ইউজ করে থাকি। দেখতেই পাচ্ছেন মাত্র কয়েক মিনিটের ভিতরে আমার রান্নাটা হয়ে আসছে। গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া প্রয়োজন মতো। শাহি গরম মশলাটা আমার নিজের হাতে তৈরি করা, এটাও আমার রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আপনাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। যে কোনো রকমের মাংসের আইটেমে এই শাহি গরম মশলার গুঁড়াটা যদি না দিতে পারি তাহলে রান্নাটা আমার কাছে মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। এই মশলাটা এতটা ম্যাজিক্যাল, এটা দেওয়ার সাথে সাথে আপনার রান্নার টেস্ট একেবারে ডিফারেন্ট হয়ে আসে। আপনারা একবার হলো বাসায় এই মশলাটা তৈরি করে দেখবেন। মশলাটা দেওয়ার পর মাংসগুলো সামান্য মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। চুলাটা অফ করে দিয়ে তারপর পরিবেশন করব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন মাংসের কালারটা কতটা ইয়াম্মি আসছে, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কতটা মজাদার হতে পারে। এটা বোনা খিচুড়ি, সাদা পোলাওয়ের সাথে বেশি খেতে ভালো লাগে। এভরিওয়ান, আমার আজকের এই চিকেন কারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।